প্রস্তাব গ্রহণ করে এবং নতুন আকাতসুকি তৈরি করে এস র্যাঙ্ক নিনজাদের সাথে এবং সমস্ত ভিলেজকে নিজেদের সার্ভিস দেয় যাতে তারা তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য অর্থ উপার্জন করতে পারে। এবং কয়েক বছর পর কোনান এবং পেইন রেইন ভিলেজে একটি বিদ্রোহ বা সিভিল ওয়ার শুরু করে দেয় হানজোকে মারার জন্য। সমস্ত ভিলেজের লোকেরা পেইনকে তাদের অপরিসীম শক্তির কারণে গড মনে করতে শুরু করে। সিক্স প্যাচ অফ পেইন হানজোকে মারতে সফল হয়, যার পর রেইন ভিলেজ পেইনের কন্ট্রোলে চলে আসে। পেইন হানজোর সাথে সম্পর্কিত সমস্ত লোক এবং তার পরিবারের সকল সদস্যদের মেরে ফেলে। হানজোর মৃত্যুর খবর অন্য ভিলেজ পর্যন্ত পৌঁছায় না এবং অন্য ভিলেজের মানুষরা মনে করে যে রেইন ভিলেজে এখনো সিভিল ওয়ার চলছে। কাকাশি হাটাকে রেইন ভিলেজে আসে জুনিন এক্সামে অংশ নেওয়ার আমন্ত্রণ জানাতে। পেইন আমন্ত্রণটি গ্রহণ করে, কিন্তু কাকাশির সন্দেহ হয় এবং সে গোপনে তদন্ত করার জন্য ফিরে আসে। পেইন কাকাশিকে ডিটেক্ট করে ফেলে এবং তার গার্ডদের পাঠিয়ে কাকাশিকে রিট্রিট করতে বাধ্য করে। এরপর আমরা দেখতে পাই সাসরি এবং ডেইদারা গারাকে ধরে নিয়ে আসে, যে ওয়ান টেলসের জিঞ্জুরিকি ছিল। এরপর পেইন সমস্ত আকাতসুকি মেম্বারদের সাথে ওয়ান টেলসকে সিল করা শুরু করে, যা একটি 3 দিনের প্রসেস ছিল। তখন তারা জানতে পারে যে কোনোহার নিনজারা তাদের দিকেই আসছে। পেইন তার শেপ শিফটিং টেকনিকের সাহায্যে কিসামে এবং ইটাচির বডি ডাবল তৈরি করে এবং তাদের কোনোহার নিনজাদের ব্যস্ত রাখার জন্য পাঠায়। তাদের বডি ডাবল হেরে যায় এবং কোনোহার নিনজারা যখন লোকেশনে পৌঁছায় ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ ততক্ষণে আকাতসুকি ওয়ান টেলসকে সিল করে ফেলেছিল। এরপর টু টেলস এবং থ্রি টেলসকে ধরার পর পেইন আবার সব মেম্বারদের ডাকে এবং ফোর টেলসকে সিল করে। ফোর টেলসকে সিল করার সময় পেইন খবর পায় যে হিডান ও কাগুজু মারা গেছে এবং সাসকে ওরোচিমারুকেও মেরে ফেলেছে। ফোর টেলসকে সিল করার কিছুক্ষণ পর জেটসু পেইনকে রিপোর্ট করে যে ডেইদারা এবং টোবি সাসকের সাথে লড়াই করতে গিয়ে মারা গেছে। এরপর পেইন তার বেঁচে থাকা বাকি সদস্যদের সাথে মিটিং করে। এরপর টোবি পেইনের কাছে আসে। টোবি পেইনকে নারুতোকে ধরতে বলে, যে নাইন টেলসের জিঞ্জুরিকি ছিল। পেইন নারুতোকে ধরতে যাওয়ার আগেই সে রেন ভিলেজের ভিতরে একজন অনুপ্রবেশকারীকে অনুভব করে বা সেন্স করে। সে তার পরিচয় শনাক্ত করতে পারছিল না, কিন্তু তার চাকরা সিগনেচার থেকে সে বুঝতে পেরেছিল যে সে পাওয়ারফুল। সে কোনানকে তাকে খোঁজার জন্য পাঠায় এবং নিজের অ্যানিমেল পাথকেও পাঠায়। কিছুক্ষণ পর কোনানের রিপোর্ট থেকে পেইন জানতে পারে যে সেই অনুপ্রবেশকারী আর কেউ না, সে জিরাইয়া। পেইন কোনানকে জিরাইয়াকে মারতে বলে। দেভা পাত সেখানে পৌঁছানোর পর সে কোনানকে জিরাইয়ার রেস্টুরেন্ট থেকে মুক্ত করে এবং তাকে দূরে পাঠিয়ে দেয়। জিরাইয়া দেভা পাতকে দেখে কিছু বুঝতে পারে না এবং পেইনের রিনেগান দেখে বুঝতে পারে যে সে নাগাতো। জিরাইয়া পেইনকে বলে যে তার খুব দুঃখ হচ্ছে যে সে যে নাগাতোকে চিনতো সে এখন তার সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে একটি ক্রিমিনাল অর্গানাইজেশনকে লিড করছে। যার জবাবে পেইন জিরাইয়াকে বলে যে সে এখন একজন গড হয়ে গেছে এবং সে এই শিনোবি ওয়ার্ল্ডকে নিজের মতো করে ঠিক করবে। এরপর পেইনের অ্যানিমেল পাথ জিরাইয়ের উপর অ্যাটাক করে। সমস্ত অ্যানিমেল সামনদের থামানোর জন্য জিরাইয়া কামাবুন্তাকে সামান করে, যাতে সে পেইনের সাথে লড়াই করার জন্য নিজেকে প্রস্তুত করতে পারে। পেইন তার ক্যামেলিয়নদের ভিতর থেকে আরো অ্যানিমেলদের সামান করে, আর জিরাইয়া ফুকাসাকু এবং সীমার সাহায্যে সেজ মোড অ্যাক্টিভেট করতে সফল হয়, যার পর তারা পেইনকে লোকেট করে তার উপর অ্যাটাক করে। পেইনকে বেতা পাথ এবং হিউম্যান পাথকে ডাকতে হয় জিরাইয়ের সাথে লড়াই করার জন্য। জিরাইয়া সঙ্গে সঙ্গে হিউম্যান পাথের ভিশন ব্লক করে এবং তাকে সেজ আর্ট ওয়েমন্দে অ্যাটাক করে, কিন্তু বেতা পাথ জিরাইয়ের অ্যাটাক অ্যাবজর্ব করে নেয়। জিরাইয়া হিউম্যান পাথ এবং অ্যানিমেল পাথের উপর পিছন থেকে হামলা করে এবং তারাও সেই অ্যাটাক ব্লক করে দেয়। জিরাইয়ের সন্দেহ হয় যে তারা নিজেদের ভিশন শেয়ার করছে। সে নিজেকে সামান করে লয় থেকে সরে আসে। তিনটি পেইন জিরাইয়ের পিছু নেয়। তারা সীমা এবং ফুকাসাকুর গানের আওয়াজ শুনতে পায়। তারা জিরাইয়াকে ট্র্যাক করে তার উপর অ্যাটাক করে, কিন্তু জিরাইয়া তাদের জন্য প্রস্তুত ছিল। জিরাইয়া বেতা পাথকে ডিস্ট্র্যাক্ট করে এবং হিউম্যান পাথকে ইমোবিলাইজ করে দেয়, যার পর সে অ্যানিমেল পাথের সাথে লড়াই করে এবং তাকে সীমা ও ফুকাসাকুর ক্রোট কনফ্রন্টেশন সিঙ্গিং গেনজুসুতে ফেলে দেয়। জিরাইয়া তাদের স্টোন সোর্ড দিয়ে স্ট্যাব করে। জিরাইয়া মনে করে যে তারা মারা গেছে। এরপর সে সেখান থেকে যেতে লাগে। তখনই আশুরা পাথ জিরাইয়ের উপর বিকেল 4টা বাজে।